আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ডের মতো আপনার ভোটার কার্ডেও আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন। যার সুবিধা, আপনার ভোটার কার্ডটি যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এছাড়াও আপনি কোনো ধরনের যদি সংশোধন করে থাকেন কিন্তু আপনার ভোটার কার্ডটি বাই পোস্ট আসতে অনেক লেট করছে, তাহলে আপনি অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করে সমস্ত ধরনের কাজ করে নিতে পারবেন। অনলাইন থেকে ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন এবং ই ভোটার কার্ডটি কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক এবং ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন ভোটার কার্ড, লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমেই দেখেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ভোটার কার্ডের যে কোনো ধরনের কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম পোর্টালটি লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ডান দিকে দেখেন লগ ইন বাটন রয়েছে, তো এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে আপনার আইডি, ইউজার নেম বা মোবাইল নাম্বারটি দেবেন, তারপর এখানে পাসওয়ার্ড দেবেন, তারপর যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচাটি নিচের ঘরে ইনপুট করবেন, তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনার কাছে যদি আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে কিভাবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটা দেখে আপনি খুব সহজেই আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই ফাঁকা ঘরে ইনপুট করবেন, তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখেন যে পোর্টালটি লগ ইন হয়ে গেছে। তো আমি সর্বপ্রথম ডাউনলোড প্রসেসে গিয়ে দেখাবো যে আমি যে ভোটার কার্ডটিতে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাই সেটাতে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা। তো এখানে বাম দিকে দেখেন ফর্মস এবং ডান দিকে দেখেন সার্ভিসেস। তো সার্ভিসেসে নিচের দিকে একটু ডান দিকে দেখেন ই এপিক ডাউনলোড, এই অপশনে ক্লিক করব। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে এন্টার এপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর নিচে দেখেন সিলেক্ট স্টেট, তো এখান থেকে আপনার স্টেটটি সিলেক্ট করবেন। তারপরে দেখেন সার্চ বাটন রয়েছে, তো এই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করতেই আপনার সামনে সেই এপিক নাম্বারের ইনফরমেশন শো হয়ে যাবে। তো এখানে দেখেন এপিক নাম্বার, নাম, রিলেটিভ নেম সমস্ত কিছু শো হচ্ছে। তো আপনি এখান থেকে একটু লক্ষ্য করেন যে এপিক নাম্বারের লাস্ট কত রয়েছে, 56, 57। তারপর ডান দিকে দেখেন মোবাইল নাম্বার, তো এখানে মোবাইল নাম্বার শো করছে না এবং ইমেল আইডিও শো করছে না। এবং এখানে নিচের দিকে বলছে দেখেন ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড ইন ইনরোল, তো আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। এবং এখানে আরও বলছে যে লিঙ্ক করার জন্য 8 নম্বর ফর্ম অ্যাভেলেবেল রয়েছে। তো ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য এখানে বাম দিকে উপরের দিকে দেখেন যে ফর্ম অপশন রয়েছে, তো এই ফর্মসে ক্লিক করবেন। অথবা ডান দিকে এখানে দেখেন হোম বাটন রয়েছে, তো এই হোম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবারও এই পেজটিতে চলে আসবেন। তো মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন ফিল ফর্ম 8, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার ইলেক্টর। আপনি যদি আপনার ভোটার কার্ড কারেকশন করতে চাইছেন আপনার আইডি থেকে এবং আপনার আইডিতে এপিক নাম্বার আপডেট রয়েছে তাহলে সেলফে ক্লিক করবেন। আর আপনি যদি আপডেট করে না থাকেন বা অন্য কারো আপডেট করতে চাইছেন তাহলে আদার ইলেক্টরে ক্লিক করবেন। ক্লিক করতে নিচে দেখেন এপিক নাম্বার, তো এখানে আপনার এপিক নাম্বার বা ভোটার নাম্বারটি ইনপুট করবেন। তারপর নিচে দেখেন সাবমিট বাটন রয়েছে, তো এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার এপিক নাম্বারের সমস্ত ইনফরমেশন দেখাবে। আপনি মিলিয়ে নেবেন যে আপনি সঠিক এপিক নাম্বারটি দিয়েছেন কিনা। যদি সঠিক থাকে তাহলে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর, দ্বিতীয়তে দেখেন কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, তো এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর ওকে বাটনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, তো এখানে কারেকশন করার জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আমি শুধু মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাই, তাই এখানে মোবাইল নাম্বারে ক্লিক করব। তারপর এখানে দেখেন মোবাইল নাম্বার, তো আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এই কলমটি শো হয়ে যাবে। তো এখানে বলছে ডিক্লারেশন এবং নিচে বলছে ডেট, তো আপনি যে ডেটে ফর্মটি সাবমিট করছেন সেই ডেটটি এখানে শো হবে। এবং ডান দিকে দেখেন প্লেস, তো আপনি যেখান থেকে এটা সাবমিট করছেন সেই প্লেসটি এখানে গ্রামের নামটি লিখে দিবেন। তারপর নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে, তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এই কলমটি শো হয়ে যাবে। তো এখানে বলছে সাবমিশন, তো এখানে একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি এন্টার ক্যাপচা ঘরে ইনপুট করবেন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতেই
পরবর্তী এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার সমস্ত ইনফরমেশন দেখাবে, আপনি যতগুলো কারেকশন করবেন সবগুলো এখানে শো করবে। তো আপনার যদি কিছু ভুল থাকে তাহলে কিপ এডিটিংয়ে ক্লিক করে আপনি আবারও এডিটিং করে নিতে পারেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে বলছে যে আপনি সত্যি কি ফর্মটি সাবমিট করতে চাইছেন। তো আপনি এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করতেই পরবর্তী এই ফর্মটি চলে আসবে। এখানে বলছে অ্যাকনলেজমেন্ট। তো আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে এবং এখানে আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে এবং নিচে বলছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। এখানে ক্লিক করে আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিতে পারেন। যদিও মোবাইল নাম্বার লিঙ্কের ক্ষেত্রে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার প্রয়োজন পড়বে না, কারণ আপনার মোবাইল নাম্বারটি কিন্তু এখনই সাথে সাথে লিঙ্ক হয়ে গেছে। তো এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকেতে ক্লিক করতেই আবারও এই পেজটিতে নিয়ে আসবে। এবার দেখে নেব যে ভোটার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়েছে কিনা বা ই ভোটার কার্ডটি ডাউনলোড করা যাচ্ছে কিনা। তার জন্য আবারও ই এপিক ডাউনলোড এই অপশনে ক্লিক করব। ক্লিক করতেই আবারও এই পেজটি চলে আসবে। তো এখানে এপিক নাম্বারটি দেব এবং এখান থেকে স্টেট সিলেক্ট করব। তারপর সার্চে ক্লিক করে দেব। সার্চে ক্লিক করতে সেই ভোটার কার্ডের সমস্ত তথ্য এখানে শো হয়ে যাবে এবং লাস্টের দিকে দেখেন মোবাইল নাম্বার। তখন কিন্তু এখানে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল না, কিন্তু এখন মোবাইল নাম্বার লিঙ্ক শো করছে। এবং এখানে বাম দিকে এপিক নাম্বারটি লক্ষ্য করেন। আমি প্রথমে যে এপিক নাম্বারটি দেখেছিলাম 5657, সেই এপিক নাম্বারটি কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে একটু নিচের দিকে আসবেন। তারপর এখানে দেখেন প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন। তো এখানে বলছে সেন্ড ওটিপি। তো এখানে ক্লিক করবেন। তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করতে এখানে বলছে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি এবং এখানে বলছে ডাউনলোড ই এপিক। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করতে দেখেন যে ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনি খুব সহজেই আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন এবং অনলাইন থেকে ই ভোটার কার্ডটি ডাউনলোড করে সমস্ত কাজ করে নিতে পারবেন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন।